আজকে আমি নতুন চ্যাপ্টার গোলক শুরু করব। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবে, কারণ আপলোডের নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, গোলক। গোলকের উদাহরণ প্রথমে বলি। গোলকের উদাহরণ হচ্ছে যেমন ফুটবল, ক্রিকেট বল, অথবা তোমার মার্বেল গুটি, এই ধরনের সমস্ত কিছুকে আমরা কি বলবো, গোলক। যেহেতু চিত্রে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত, এটা কিন্তু বৃত্ত, কিন্তু আসলে যেটা তোমার গোলক যেটা বলবো, যেমন ফুটবল, ক্রিকেট বল, এইসব যত ঘনবস্তু আছে এই হচ্ছে তোমার গোলক। গোলকের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধকে কি করি, আর অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এই গোলকের গোলকের তাহলে একটি তল থাকবে, সেই তলটা হচ্ছে কি, বক্রতল। তাহলে গোলকের তল সংখ্যা হচ্ছে একটি, এবং সেটি হচ্ছে বক্রতল। এবং সেই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। এবং ক্ষেত্রফলের একক সবসময় কি হবে, বর্গ একক। এবং আয়তন আয়তন বলতে এই যে ঘনবস্তুটা আছে বা এই গোলকের ক্ষেত্রে এর মধ্যে কতটা জায়গা আছে, বা এর মধ্যে আমরা যদি বলি কতটা বস্তু আছে, সেটা হচ্ছে তার আয়তন। যদি লোহার তৈরি হয় তাহলে কতটা লোহা দিয়ে তৈরি, সেটা তার আয়তন। সেই আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³ এবং আয়তনের একক হয় ঘন একক। এবং এই গোলকটিকে যদি মাঝে মাঝে দুভাগ করা হয়, তাহলে আমরা একটা ঘনবস্তু পাবো, সেটা হচ্ছে কি, অর্ধগোলক। সেটা বলবো আমরা অর্ধগোলক। তাহলে এই অর্ধগোলকের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এইদিকে একটা তল এবং এই একটা তল, এই তলটা বৃত্তাকারে থাকবে। তাহলে এক তল সংখ্যা তল সংখ্যা কয়টি, অর্ধগোলকের মোট তল সংখ্যা হচ্ছে দুটি। তাহলে দুটি তল, যার মধ্যে একটি হচ্ছে সমতল এবং একটি হচ্ছে বক্রতল। তাহলে সেই বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তার অর্ধেক। যেটা তোমার গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, 4πr²। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr², তার অর্ধেক। এখানে যদি বলি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে এই বক্রতল এবং এই যে তলটা আছে সমতল, এই দুটি তলেরই ক্ষেত্রফল। এটা তো বৃত্তাকার আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়, πr²। πr² প্লাস এই বক্রতলের ক্ষেত্রফল 2πr²। তাহলে মোট কত, 3πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। এবং অর্ধগোলকের আয়তন গোলকের আয়তনের অর্ধেক। গোলকের আয়তন কত ছিল, 4/3 2πr³। তাহলে এর আয়তন কত, 2/3πr³। ঠিক আছে, তোমরা এটাকে সব থেকে আগে এটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। চলো এবার অঙ্ক শুরু করা যাক। তাহলে একের দাগের অঙ্ক কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে। সরাসরি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, সরাসরি সূত্র প্রয়োগ করব। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 10.5 সেন্টিমিটার। তাহলে কষে দেখি 12, একের দাগ। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 10.5 সেন্টিমিটার। অতএব গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সূত্র 4πr²। বর্গ একক, এখানে বর্গ একক বলতে বর্গ সেমি, বা সেন্টিমিটার যদি লিখি তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 4 পায়ের মান হচ্ছে 22/7, আর ব্যাসার্ধ কত, 10.5। তাহলে 10.5-এর স্কোয়ার। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু, এটা কি করবো, স্কোয়ার সামনে দুবার লিখবো। তাহলে 10.5, এখানে দশমিকটা তুললে নিচে এটা 10, যেহেতু স্কোয়ার আছে সেটাকে দুবার, নিচে আবার 10। প্রথমে 7 দিয়ে কাটি, 7 7 থেকে 7, 7 5 35, 5 3 15, 5 2 10। এবার কাটবো 2 11, এটা কাটবো 5 2 10, 5 1 5, 5 2
10, 2 দুগুণে 4, তাহলে থাকছে তোমার 21, 3, 11, 2, এটা গুণ করতে হবে। গুণ করবো 21 3 63, 63 দুগুণে 63 দুগুণে কত, 63 দুগুণে 126, 126, 126কে 11 দিয়ে গুণ করলে তোমার 6, 6 2 8, 2 আর 1 3, এটা 1, তাহলে 1386 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 1386 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এরপর 2 দেখ, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে এত টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করলে। এখানে বলটি ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, একটা কথা বলে কি, ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। যদি একটা গোলক হয়, তাহলে এখান থেকে দূর পর্যন্ত কি হচ্ছে ব্যাসার্ধ, সম্পূর্ণটা যদি হয় তাহলে সেটা হচ্ছে ব্যাস। তা আমরা ব্যাসার্ধ যদি নির্ণয় করি, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে সেটা ব্যাস পাওয়া যাবে। তাহলে 2 এর দাগের অঙ্ক, কি বলছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত টাকা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, তৈরি করতে প্রতি বর্গ সেমি, তার মানে এইখানে কোন জায়গা তৈরি করছে, বর্গ সেমি বলতে তার সমগ্রতলের ক্ষেত্রফলটা, সমগ্রতলের ক্ষেত্রফলটা তৈরি করতে তার মোট খরচ হয়েছে এত টাকা, প্রতি বর্গ সেমিতে এত টাকা। তাহলে আমরা এদিক থেকে করব, চামড়ার বলটি তৈরি করতে, চামড়ার বলটি তৈরি করতে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, 1 বর্গ সেমিতে, অথবা 1 টাকা খরচ হবে, 1 টাকা খরচ হবে সমান 1 এটা নিচে 17.50 এত বর্গ সেমিতে। তাহলে মোট কত টাকা খরচা হয়েছে, মোট খরচা হয়েছে 431.20, 431.20 টাকা খরচ হবে। তাহলে এটাকে উপর দিয়ে গুণ করতে হবে, 431.20 আর নিচে 17.50 এত বর্গ সেমিতে। এটাকে আবার দেখো, এটাও দুটো করে দশমিক আছে, এটাতেও দুটোর উপর দশমিক আছে, দুটো দশমিকই তোলা যাচ্ছে, এবং একটা একটা শূন্য কাটি, তাহলে কি থাকছে এখানে 4312, 350, আর এখানে 700, এই 175। এটা কারো দরকার নেই, এখানে থাকে তোরাই, এত বর্গ সেমি। তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার চামড়ার বলটির সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, ধরি বলটির ব্যাসার্ধ, সমান আর, তাহলে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি 4πr² এত বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এই দুটো সমান, শর্তানুসারে এটাও সমগ্রতলের ক্ষেত্রফল, ওটাও সমগ্রতলের ক্ষেত্রফল, শর্তানুসারে 4πr² সমান 4312/175। এবার এই পায়ের মান বসাবো, 4 × 22/7 × r² সমান হচ্ছে 4312/175। এই সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাবো, যেটা নিচে আছে সেটা উপরে যাবে, যেটা উপরে আছে সেগুলো নিচে আসবে। তাহলে r² সমান হচ্ছে গুণিত 7, যেটা নিচে ছিল সেটা উপরে, 175 এই পাশেই আছে, 4 × 22। এবার এটা কাটো, দেখো এটা 3 2 5, 4 5, এরপরে তার মানে 11 দিয়ে কাটা যাবে, তাহলে 11 দুগুণে 22, 11 3 33, থাকছে 10, 101, 11 9 99, থাকছে 2 2 মানে 22, 11 দুগুণে 22। এটা 7 10, হ্যাঁ 7 কাটা যাবে, 7 দুগুণে 14, 3 5 35, 7 5 35, 2 দিয়ে কাটবো, 2 1 2, 1 9, 9 দুগুণে
18, 14×12 আর কাটা যাবে? আচ্ছা এরকমই থাক। এদিকে আছে r² সমান হচ্ছে 196/25, 196/25। তাহলে এইখান থেকে r² সমান আমরা কি পাবো? 196 14 আর 25 হচ্ছে 5 তাহলে এটা হোল স্কোয়ার সমান হচ্ছে, বা হচ্ছে r সমান দুটো স্কোয়ার কাটা গেল 14/5, তোমার ব্যাসার্ধ। তাহলে কি নির্ণয় করতে বলেছে? ব্যাস নির্ণয় করতে বলেছে। সুতরাং বলটির ব্যাসের দৈর্ঘ্য হবে, এটাকে 2 দিয়ে গুণ করবো, 14/5 গুণিত 2, 14×2 = 28, নিচে 5। এটা যদি আমরা ভাগ করি তাহলে 5 5 25, থাকছে 3, দশমিক দিলে 30, তাহলে 5 6 30, তাহলে 5.6 সেন্টিমিটার, 5.6 সেন্টিমিটার। এরপর 3-এর দাগে করবো। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসেবে, কত ঘন সেমি লোহা আছে মানে তার আয়তন নির্ণয় করবো। তাহলে আয়তন সরাসরি নির্ণয় করবো। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস থেকে ব্যাসার্ধ পাবো, তার অর্ধেক ব্যাসার্ধ হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা আছে মানে তার আয়তন কত, সরাসরি কিছু করার দরকার নেই। তাহলে শর্ট পাট খেলার বলটির শর্ট পাট খেলার বলটির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ লিখছি আমরা। তাহলে ব্যাসার্ধ লিখলে কি হয়? ব্যাসের অর্ধেক, ব্যাস 7, তার অর্ধেক 7/2, এত সেমি। সুতরাং বলটিতে লোহা থাকবে, বলটিতে লোহা আছে, বলটিতে লোহা আছে, তার আয়তন 4/3πr³ এত ঘন সেমি। তাহলে আর এর জায়গাতে কত বসাবো? আর এর জায়গাতে বসাবো 7/2, তাহলে 4/3π হচ্ছে 22/7, r/2 তার হোল কিউ আছে মানে 3 বার লিখবো, বাইরে গুণ করে লিখতে পারি, 7-এর কিউ 2-এর কিউ 343/8, না লিখে আমরা 7 × 7 × 7 এই করবো। তাহলে 4/3, তাহলে 7 × 7 × 7, 2 × 2 × 2 কাটবো, 7 আর একটা 7 কাটা গেল, 2×2 = 4, 2 2 কাটা গেল, এবার 11×2 = 22, তাহলে থাকছে তোমার 7 7 49 আর 11, 49 আর 11 গুণ করলে আর তো 3 দিয়ে কাটা যাবে না, নিচে 3 আছে শুধুমাত্র। তাহলে 49 আর 11 গুণ করলে উপরে 9, 9 4 13, 3 হাতে 1, 4 একে 5, নিচে আছে 3, 3 দিয়ে ভাগ করবো এটাকে, 3 1 3, 2 3, 3 7 21, 2 9 29, 3 নাম 27, 2 থাকছে নিচে, তাহলে 179/2-3 এত ঘন সেমি, অ্যান্সার। এরপর 4-এর দাগে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করা আছে। কোনো গোলককে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে গোলকের যতটা আয়তন ততটাই জল অপসারিত করবে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এখানে তার যে গোলকটি আছে সেই গোলকটির আয়তন নির্ণয় করতে হবে, যতটা আয়তন ততটাই জল অপসারিত করতে পারবে। তাহলে এখানে কি দেওয়া আছে? তার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে গোলকটির ব্যাসার্ধ। 4 দাগ নিরেট গোলকটির ব্যাসার্ধ আর সমান ব্যাস দেওয়া আছে 28, তাহলে তার অর্ধেক 14 সেন্টিমিটার। অতএব গোলকটির আয়তন, নিরেট গোলকটির আয়তন, নিরেট
গোলকটির আয়তন, আয়তনের সূত্র 4/3 আর কিউ, সরাসরি লিখি 14 কিউ, হ্যাঁ, আর লিখছি না। এটা তোমার সেন্টিমিটার কিউ ঘন একক। তাহলে লিখবো 4/3, এর মানে হচ্ছে 22/7, 14 গুণিত 14 গুণিত 14, 7 দুগুণে 14। আর কাটা যাবে? কাটা যাবে না। তাহলে 14 14 196, 196, 4 দুগুণে 8 গুণ করবো, 196 গুণিত 8, 848 8 হাতে থাকছে 4, 8 নাম 72 আর 4 76, থাকছে 7, 8 একে 8 আর 7 15, আবার 22 দিয়ে গুণ করবো, তাহলে 8 দুগুণে 6, হাতে থাকছে 1, 12 আর 13 হাতে থাকছে 1, 10 আর 11 হাতে 1, 2 একে 2 আর 3, আবার ওইটাই 3 1 3 6, 9 4 4 3, তাহলে উপরে কত? 3 4 4 9 6, আর নিচে 3 3 দিয়ে কাটা যাবে এটা? না, কাটছে না। তাহলে এটাকে ভগ্নাংশ আকার করি। 3 একে 3, 3 একে 3, 1 4 3 4 12, 2 9, 3 নাম 27, 2 6, 3 8 24, 2 3, এত ঘন সেমি। ঘন সেমি মানে সেন্টিমিটার কিউব। তাহলে কত জল অপসারিত করবে? এত ঘন সেমি। 5 দাগের, কোন গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 থেকে 21 করা হলো। যখন বেলুনটা ছোট ছিল তখন তার ব্যাসার্ধ 7, আর ফোলাবার পর তার ব্যাসার্ধ হচ্ছে 21 সেমি। তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, বলা যাক। 5 দাগে, বেলুনটির প্রথম অবস্থায় বেলুনটির ব্যাসার্ধ সমান 7 সেন্টিমিটার। অর্থাৎ প্রথম অবস্থায় বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr², বলতে 7 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার কত হয়? 49। আচ্ছা, 4π গুণিত 49, এত বর্গ সেমি। 4πটা এইভাবে থাকতে দেবো, যেহেতু অনুপাত নির্ণয় করতে বলছে। ওটারও 4π থাকবে, এটারও 4π আছে, তাহলে 4π কাটা যাবে। অতএব ফোলাবার পর বেলুনটির ব্যাসার্ধ সমান আছে 21 সেন্টিমিটার। অতএব ফোলাবার পর বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4π 21 স্কোয়ার। তাহলে 21 স্কোয়ার হয় 441। তাহলে 4π ইন্টু 441 বর্গ সেন্টিমিটার। তাহলে অনুপাত ফোলাবার পূর্বে এবং পরে সমগ্রতলের ক্ষেত্রফল, হ্যাঁ, বেলুনটি পূর্বের ও পরের, বেলুনটি ফোলাবার পূর্বে ও পরের সমগ্র
তলের ক্ষেত্রফলের অনুপাত সমান, তাহলে এখানে হচ্ছে তোমার 4 পাই ইন্টু 49 অনুপাত 4 পাই ইন্টু 441। তাহলে 4 পাই কাটা গেল, তাহলে 49 অনুপাত 441 সাথে কাটবো, 7 7 49, 7 6 42, 7 3 আবার 7 1 7, 7 9 63, তাহলে 1:9। এটা হচ্ছে উত্তর। এরপর 6 দাগে 5 জায়গা হয়ে গেল, এবার 6 দাগ। গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করলে। তাহলে এবার চলে এসেছে অর্ধগোলক। তাহলে অর্ধগোলক আকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। বাটি তৈরি করতে মানে তার মুখের দিকটা ফাঁকা আছে, তাহলে এইখানে তোমার যে তৈরি করতে লেগেছে তার মানে তার বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে। বাটির ক্ষেত্রে তো সমগ্রতলের ক্ষেত্রফল হবে না, এটা কি হবে তার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছো। আর ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ 6 দাগে অর্ধগোলক ধরি গোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। তো অর্ধগোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। তাহলে শর্তানুসারে কি যেটা দেওয়া আছে এটার সাথে সমান, শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার সমান কি দেওয়া আছে 127 × 2 = 7। তাহলে পূর্ণটা ভাঙবো আগে, এদিকে পায়ের মান বসাবো, 2 × 22/7 × r²। তাহলে 7 7 49 9, হাতে 4, 7 2 14, 4 18, 7 1 7 আর 1 8, তাহলে 889 আর 2 891, নিচে 7 7 7 কাটবো, এই দুটো নিচে চলে আসবে। তাহলে r² সমান 891, নিচে 2 × 22, 11 দিয়ে কাটবো, 11 2 22, 11 8 88, 11 কে 11, আর কাটা যাবে না। তাহলে থাকছে তোমার r² সমান 81 আর নিচে 4। তাহলে r² সমান 9/2। দেখো 81 মানে 9/2, 4 মানে 2/2, তাহলে এটা হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার যদি কাটা যায় তাহলে কি থাকছে r সমান 9/2। এটা ব্যাসার্ধ। কি নির্ণয় করতে বলেছে, ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে হবে। অতএব অর্ধগোলাকৃতি 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 বাটিটির ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে 9/2 গুণিত 2, 2 দিয়ে কাটা গেলে 9 সেন্টিমিটার। এটা উত্তর। এরপর 7 দাগে দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলকটিকে কত ঘন সেমি লোহা আছে, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে তার আয়তন, কত ঘন সেমি লোহা আছে মানে তার আয়তন, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটো নির্ণয় করতে হবে, এখানে তার আয়তন নির্ণয় করতে হবে এবং তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দুটো নির্ণয় করা যায়, কিন্তু ব্যাসার্ধ সরাসরি দেওয়া আছে এখানে। তাহলে নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.1 সেমি। ক্যামেরাটা কি আছে, 7 দাগ, নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিরেট লোহার গোলার ব্যাসার্ধের
দৈর্ঘ্য সমান হচ্ছে 2.1 সেন্টিমিটার। অতএব নিরেট লোহার গোলার আয়তন সমান 4/3 পাই ইন্টু 2.1 এর কিউ। এত ঘন সেমি, তাহলে 4/3 পায়ের মান 22/7, এটাকে 3 বার লিখবো। দশমিকটা তুললে নিচে 10, যেহেতু কিউ আছে তার জন্য 3 বার গুণ করে না লেখার থেকে এভাবে লিখলে কাটাকাটি করতে সুবিধা হয়। 3 7 3 21, 3 3 কাটা গেল। এটা কাট আর না কাটাই ভালো হবে, এভাবে থাকুক। গুণ করবো 21 21 441, 21 কত 441, 441কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 17, 1764, আবার 22 আছে। 1764কে 22 দিয়ে গুণ করবো, 1764কে 22 দ্বারা গুণ করবো। 1764 গুণিত 22, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 14 আর 15 হাতে 1, 2 আর 3, আবার 2 দিয়ে গুণ করবো, ওইটাই আসবে 5 3, 8 2 10 0, 5 2 7 আর 8, এটা হচ্ছে 8, এটা 3, তাহলে উপরে 38,808 আর নিচে 1000, তাহলে 3টে শূন্য আছে, 3টের আগে দশমিকটা বসাবো, তাহলে 38.808 এত ঘন সেমি। এটা একটা অ্যান্সার, যে গলাটা দিতে কত লোহা আছে তার অ্যান্সার হচ্ছে এইটা। এরপর কি বলেছে, যে লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², 2.1 এর স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 22/7, আবার 21/10 গুণিত 21/10, 7 3 21, আবার সেম ওইভাবেই গুণ করবো। 21 3 63, 63 4 3 4 12 2 হাতে 1, 4 24 থেকে 25, 252 আবার 22 দিয়ে গুণ করবো, তোমার হচ্ছে 4 5 দুগুণে 10 0 হাতে 1, 2 4 একে 5, আবার 504 4 4 5 5, তাহলে 5 5 4 4 নিচে 100, দুটার আগে দশমিক, 55.44 এত বর্গ সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, আজকে এতটাই থাক।